ভাবি আপনি তো গাবতলী হাটে অনেকদিন ধরে আপনি গরু বেচা কিনা করতেছেন। জি। আমাদেরকে একটু বলবেন না, আপনি পড়াশোনা জানেন না, স্কুল কলেজে যান না, স্কুলের মুক্তবের বারান্দাতে পারেন না এবং কলেজের বারান্দাতে পা রাখেন নাই। জি। নাম দস্তখত করতে পারেন না, করতে পারেন না। আমাদেরকে একটু বলবেন যে গাবতলী হাটে এক গরু থেকে আপনি কয়বার লাভ করছেন? 3 বার। এটা কোনো কথা বললেন আপনি? কেননা 3 বারে 3টে বাচ্চা দিছে, তার 3 বার লাভ হলো না। কত টাকা দিয়ে কিনছেন, কত লাভ করছেন একটু বলেন তো দেখি, একটু গরুটা কোথায়? এই যে বাচ্চা। এটা হলো বাচ্চা? মানে এটার দাম কত? হ্যাঁ, এটার দাম বর্তমানে এখন 70,000 বলে। 70,000 বলে? জি। কিনছেন কত দিয়ে? আপনি কোনটা কিনছেন? এই যে এটা কিনছেন। এটা কিনছিলেন কত দিয়ে? এটা কিনছিলাম 36,000। 36,000 টাকা? এটা গেলে গাবি? জি। এই গাবিটা কিনলেন 36,000 টাকা দিয়ে। 36,000 টাকা দিয়ে গরু কিনে আপনি কত টাকা বিক্রি করছেন? এই পর্যন্ত লাভ করেছেন কয়বার, এটা একটু বলবেন? আমার কাছে বাছুর দিছে 3টে আসিয়া। হ্যাঁ, 3 বছরে 3টে বাছুর দিছে, তাহলে 3 বার লাভ হইলো না? 3 বারে কত করে লাভ করছেন একটু বলবেন? 36,000 টাকা দিয়া একবার বিক্রি করছি বাছুর 70,000, তারপরের বছরে 70,000, এবার এই বছরে 70,000 বলে। এটা? জি, এখনো দেই নাই। আর 36,000 টাকা দিয়ে কিনছেন কোনটা? এই যে মা। এই মাকে কিনতে চাই কত টাকা দিয়ে? মা এখন বর্তমানে 80,000 টাকা দাম আছে। তার মানে এক গরুতে আপনি 4 বার লাভ, 3 বার না। তাহলে 36,000 টাকা দিয়ে গরু কিনলেন, সেই গরুর বাচ্চা বিক্রি করলেন 70,000, এরপরে বিক্রি করেছেন আবারও 70,000, এখন আবার একটা যেটা আছে সেটাও কয় 70,000, আবার তার যে যাকে আপনি কিনেছেন 36,000 টাকা সেটা বলে 80,000। 80,000। সময় কয়দিন? হ্যাঁ, সময় 3 বছর তো পার হয়ে গেল। এই 3 বছরে এটা লাভ। এই যে মানুষ বলে গরু ব্যবসায় লাভ নাই, লস লস লস, আসলে এটা কি ঠিক কথা? লাভ লস দুইটাই আছে। লাভ লস তো দুইজনে ভাই, লাভ লস দুইজনে ভাই। এখন লাভও আছে, লসও আছে। এদের 3 বছর হইলো যে মাটা কিনা। হ্যাঁ, তা মাটা কি আমার খাই নাই? মাটার পিছনে কি আমার ওষুধ পানি যায় নাই? অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু গরু পালে ধৈর্য ধরার লাগে। ধৈর্যর গছে নিয়ামত ফলে। আচ্ছা, গরুর ব্যবসায় আমরা দেখেছি কোন মালিক এলো একেবারে ফকির বানায় ছেড়ে দেয়, আর কোন মালিক হয় কোটিপতি হয়ে যায়। এটা কিভাবে? সবকিছুই আল্লাহর ইচ্ছা, যারে মানে আর যারে না মানে না। আপনি তো লেখাপড়া জানেন না, কলম নাম লিখতে কলম বাগে 10টা। হ্যাঁ, তাহলে সেই মানুষটা এই গাবতলী এত মানুষ, পুরুষ মানুষের ভিড়ে এই গরুর ব্যবসায় একটা চমক প্রদর্শন করলেন এবং ভাইরাল আপনি, কি করে সম্ভব? জানি, বলতে পারলাম না। হ্যাঁ, বলতে পারলাম না। আচ্ছা, আপনি গরুর ব্যবসা বানিয়ে এখানে তো গরু বেচা কিনে করে ব্যাপারীর কাজ করেন, কিন্তু আপনি এখানে গরু পালনও করেন। জি। এই হাটের মধ্যে? জি। আর কি কি পালন করেন? আর কি পালবো? এই যে গরু পালি, কয়েকটা ছাগল আছে তাই পালি। ছাগলও পালেন এখানে? জি। আর কি পালেন? আর কিছু না, ওই যে শখ করে 2-1টা মুরগি টুরগি পালি। মুরগিও পালেন? এই সব কি এই ঢোকায় এই ভিতরে? আর ভিতরে, এই ভিতরে এই পাশ থেকে এই মাথা পর্যন্ত আপনার পুরোটাই ঢোকা কি আপনার? জি। আমরা দেখছি যে আপনার ঢোকা সংস্করণের কাজ চলতেছে, অনেক নারী কর্মী কাজ করতেছে। আমাদেরকে একটু বলবেন 2025 সালে কোরবানিতে কি চমক থাকবে? কি চমক থাকবে আল্লাহ ভালো বলতে পারে। কখন কি কইরা পালাই বলতে পারি না। কখন কি করে বলেন? বিয়ে শাদী করে ফেলবেন না তো? না। তাহলে কি? বিয়ে শাদী একবার হইছে, আরেকবার হবে। আরেকবার হবে? সেটা কি? শেষ বিদায়। শেষ বিদায়? জি। বিয়ে শাদী হইছে আবার আরেকবার হবে, এটা কি হবে? ওটা শেষ বিদায় হবে। শেষ বিদায়? জি। তার মানে জীবনে একবার, আবার যেটা হবে সেটা হলো শেষ বিদায়। শেষ বিদায়। কথাটা কত বড়! একটা মানুষ মানে পড়ালেখা জানে না, কিন্তু সেই মানুষটার মুখে ছন্দের সাথে যেভাবে কথাগুলো বলতেছে সেটা কিন্তু অবাক। আমাদেরকে একটু ভাবি বলবেন, এই টিপু ব্যাপারীর পাশে এসে দাঁড়ানোর পর আপনি যে গরুর ব্যবসা আমরা দুজন স্বামী স্ত্রী একসাথে করতেছেন, এই ব্যবসা করতে গিয়ে অনেকে তো মনে করেন স্বামী স্ত্রীকে মানে হলো ঘর থেকে বেরোতে দেয় না, আপনি যে তার সাথে একসাথে হাটের ভিতরে ব্যবসা করতেছেন, এতে আপনাদের ভিতরে বাক বিতণ্ডা হয়েছে কিনা? ঝগড়া বিপদ হয়েছে কিনা? ঝগড়া বিপদ হয়, আবার থামে। এরকম স্বামী স্ত্রী থাকলে সবটির মাঝেই হয় ঝগড়া বিপদ, হয় কিছু আবার থাইমা যায়। একটা স্ত্রীর কাছে সবচেয়ে আপনজন ব্যক্তি কে? স্বামী।
বাপ মার থেকে স্বামী আপন হয়। এটা কি করে সম্ভব একটু বলবেন? বাপ মার ঘরে আর কয়দিন থাকে, স্বামীর ঘরে তো সারা জীবনই থাকে। স্বামীর ঘরে সারা জীবন থাকে, আর বাপ মার ঘরে কয়দিন থেকে? খুব হলে হাজ থেকে 18 থেকে 19 বছর, কি 20 বছর, এর উপরে আর থাকে না মেয়েটা বাবার ঘরে। কিন্তু স্বামীর ঘরে তো সারা জীবনই থাকে। তা স্বামী তো আপন হইলো, সুখে দুঃখে সবকিছুই স্বামী। সেই স্বামীর সাথে যখন স্ত্রীরা বেয়াদবি করে, অকথ্য ভাষা গালাগালি করে, বাজে মন্তব্য করে, তো মানে তখন বাজে ভাষা মন্তব্য করে, বাজে ভাষা কথা বলে, মানে তখন আর কি মানে বুদ্ধি শুদ্ধি হয় নাই। যারা এরকম করে তাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কম। এটাই বাস্তব। হ্যাঁ, জ্ঞান কম, জ্ঞান কম। এটা হওয়া উচিত কিনা? এটা হওয়া উচিত না, কিন্তু নিজেকে বুঝতে হবে। প্রত্যেকটা মহিলায় নিজেকে বুঝতে হবে যে এই কথাটা বলবো, এই কথাটা বললে কি ঠিক হবে কি না, আগে ভাবিয়া চিন্তা করিও কাজ করিও, ভাবিও না। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানতে চাই। অনেক শিক্ষিত পরিবারের মানে মেয়েদের সংসার টিকছে না, নতুন করে ডিভোর্স দিয়ে আবার নিজেই বিয়ে করে ফেলেন। আপনি একটা অশিক্ষিত, শিক্ষিত না, কিন্তু আপনার ভিতরে এই যে সামাজিকতা, এই যে স্বামীর প্রতি আদর ভালোবাসা, যে স্বামীর প্রতি কর্তব্য, এই বিষয়টা কি করে সম্ভব হলো একটু বলবেন? তো সবকিছু আল্লাহর ইচ্ছা। মানুষ বলে একটা মূর্খ মেয়ে, মেয়ে কি বলবে, সংসার করতে পারবে না, একে দিয়ে কখনো চলবে না, একে সমাজ উদ্ধার করতে পারবে না, এই মানুষের সাথে চলতে পারবে না, ফিরতে পারবে না। তো একজন অশিক্ষিত, একজন মূর্খ মানুষ এত ব্যবসা করে যে টাকা গোনা বিষয়টা, 4 লাখ 5 লাখ 10 লাখ টাকার গরু বিক্রি করতেছে, এটা আপনি কিভাবে গুনে নেন? আমি গুনতে পারি যে কালকে আপনার ভাই ছিল না, হাটে চলে গেছিল। আমার যে কতখানি কষ্ট হয়েছে আমি শুনি জানি। এই গরু গোসল করা, এবার এইদিকে কাস্টমার টায়া পড়ছে, গরু নিয়ে যাইবো, হ্যাঁ, আবার এদিকে টাকা গনা, আবার এদিকে গরু গোসল করা, গরুর খাওন দেওয়া, হ্যাঁ, আবার ওইদিকে গাড়ি ঠিক করো, আবার ওইদিকে বলে রাখাল দাও। 2-4-5 লাখ টাকা একসাথে গুনতে পারেন আপনি? হ্যাঁ, 5 লাখ টাকা একসাথে গুনতে পারি না, কিন্তু 50-50 হিসাবে গুনি। 50,000 টাকার বান্ডিল আছে, 1 লাখ টাকার বান্ডিল আছে, ওভাবে গুনে ফেলেন? হ্যাঁ, ওইভাবে গুনি ফেলাই। মানে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? কালকে তো 5 লাখ টাকা গুনলাম, 5 মিনিটের সময় লাগলো না। 5 লাখ টাকা গুনছেন আপনি 5 মিনিটে? হ্যাঁ, কি কালকে ভাই, তো আপনার ভাই ছিল না। তো মেশিন সে অনেক ফাস্ট। মেশিন, গাবতলী হাটের টাকা গণার মানুষের অভাব নাই, বুঝছেন? গাবতলী হাটের টাকা গণার মানুষের অভাব নাই। লোকগুলা কইতেছে টাকা গনি নিবো কাটা, হ্যাঁ, কাস্টমারটা বলতেছে যে টাকা গনি নিবো কাটা। আরে বাবা, টাকা দাও, টাকা গণার মানুষ আছে, আমার কাছে দাও, দেখি কত টাকা আছে। পরে দিল, পরে 4 লাখ টাকা 4 জনারে দিয়ে দিলাম, দেখ তো গন। গাবতলী হাটে একদম মানে আমরা থাকি সবাই, সবার আপনজন হিসাবে আর কি থাকি, ভাই বোন হিসাবে এখানে সবার লগে আপনজন হিসাবে আর কি এখানে থাকি আর কি। মানে ওভাবে সম্পর্কটা গড়াই নিছেন? গড়াই নিছে। ধন্যবাদ ভাবি, আসলে ভালো লাগলো খুব আপনার সাথে কথা বলে। কিছুই মানে গরু বেচা বিক্রি বা সেই বিষয় থেকে আমরা একটু ফ্যামিলিগত বা আপনাদের দুজনের সম্পর্কে একটু জানলাম। আপনারা মাঝে মধ্যে আপনাদের সাথে আমরা অনেক রসিকতা করি, অনেক আনন্দ ফুর্তি করি। কিছুক্ষণ আগে একটা চায়ের আড্ডাতে আমরা অনেক ইয়ে করেছিলাম, টিপু ভাই প্রেম করতেছে, বিয়ে করতে যাচ্ছে, কি করতেছে, কত ধরনের কথাবার্তা, অনেক মজা, অনেক দুষ্টুমি করলো, গান গাইলো, কথা আপনি বলতেছেন এই বুড়ো বয়সে, মানে আপনি একটা কথা বলতেছেন, সেই কথার ছন্দ ধরে সে আবার গান। এটা আপনার কাছে কেমন লাগছে? ভালোই লাগে। ভালো লাগে? তার মানে এই বয়সে প্রেম ভালোবাসা এখনো আছে? এখনো আছে। আমরা দুজনে এখনো একজনারে ছাড়া আমরা এমন হয়ে গেছি, মানে একজনারে ছাড়া একজন, আমরা এই গোড়ার থেকে আগা পর্যন্ত হয়ে আইছি, একজনারে ছাড়া আমরা একজনে বুঝি না, একজন ছাড়া একজনের কিছু বুঝি না। এখনো বুড়া হয়ে গেছি, এখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে এক রাইতো প্রবেশ করতে পারি না, এক রাইতো না। মানে আলাদা থাকতে পারেন না? না, যাইলে একসাথে দুইজন গেলে দুজনে একসাথে। এই বুড়া বয়সে চেহারা তো তেমন একটা ভালো না। না, চেহারা তো ভালো না, কিন্তু হ্যাঁ, চেহারা এর ভিতরে মানে টিপু ভাই এটার জন্যই পাগল এত। হ্যাঁ, এই যে কিছুদিন আগে এক আত্মীয় বাড়িতে গেছিলাম, মাত্র এক রাইতে বোধহয় 50 বার ফোন দিতেছে যে বলে হ্যাঁ এখনো আসো না কেন, ছেলে পেলো ফোন দিতেছে এখনো আসো না কেন, এখনো আসো না কেন, যে বাবা রাত হয়ে গেছে, গাড়ি পাইতেছি না, আজকে আর যাবো না। হয় কি এটা কোন দোষী কথা, তুমি আমারে সারা ঘুমাইবা কি করি? তা আমি ঘুমাইতে পারো, তুমি তোমার চিন্তা করো, তুমি তোমার চিন্তা করো। আবার ঘুমের আমি আত্মীয় বাড়িতে গেছি, সারা রাত গল্প করে ফুরি দেবো, কিন্তু তুমি তোমার চিন্তা করো। আমি কালকে সকালবেলা গাড়ি যাই, সকালবেলা গাড়ি তো উনি আরিচা ঘাটে গেছে, আমি ওদিক থেকে গাড়ি ধরছি। ও মা, ঘুরতে 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 পর্বতলের সামনে দেখা দিচ্ছে না, আমিও গাড়ি থেকে নামছি, উনিও গাড়ি থেকে নামছে।
হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে ফোন দিতেছে তুমি কোথায়? তা আমি পর্বতালের সামনে। পরে সামনে যা দাঁড়াইছে, কাকে আমিও তো পর্বতালের সামনে। বাহ বাহ, কিভাবে রিসিভ করলো? হ্যাঁ, হ্যাঁ, তার মানে মনে হয় যে এই প্রথম শুরু হলো প্রেমের ভালোবাসাটা, মানে প্রথম মানে নায়ক নায়িকার আমিও দেখা। গাড়ি থেকে নামিয়ে হয়রান, উনিও গাড়ি থেকে নামিয়ে হয়রান। পরে দুইজনে একসাথে রিক্সা চড়িয়ে বাসে গেলাম। বাসার যাইয়া আর পরে দুজনে একসাথে গোসল করলাম, কটা খাইলাম, খেয়াটা উনি ঘুমাইলো, আমি হাঁটে পড়লাম। গরু আইছে, আমি কইতেছে পোলাপান টোলাপান কেউ নাই, গরুগুলার যত্ন করবো কেটা, খাওয়াইবো কেটা? তা আমি হাঁটে যাই, যা গরু বছর দেখি। আচ্ছা ভাবি, আপনি এই যে এই বয়সে আপনাদের যে ভালোবাসার টানটা, এটা কি সাধারণত এখনকার যুগের যে ছেলেমেয়ে, যে মডার্ন ছেলে মেয়ে, স্ত্রী স্বামী স্ত্রী, এদের ভিতরে কি এই এমন ভালোবাসা, কি এমন টানটা কি আছে? টান করলে টান হবে, টান করলে টান হবে, টান করলে টান হবে। একটা রূপের রহস্যটা কি টান? এই যে টানটা, এই টানটা কিভাবে আসে একটু বলবেন? এ আল্লাহ জানো হ্যাঁ? কিভাবে আল্লাহ তৈরি করে দিছে, হে মওলাই জানে। সবে উপর আল্লাহ লীলা খেলা। হ্যাঁ, সব উপরে আল্লাহ লীলা খেলা। ধন্যবাদ দর্শক, আপনারা মানে এলো এই বিষয় থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে যে জিনিসগুলো আমরা অনেক সময় খুঁটিনাটি বিষয়গুলো জিজ্ঞেস করি, এ থেকে কিন্তু অনেক কিছু জানা যায়, শোনা যায়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।